নমস্কার, ফিরে আসলাম নতুন একটি পর্বে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি শীতের বিট দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি চচ্চড়ি বা তরকারি রেসিপি। এই রেসিপিটি ভাত রুটির সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে আর রান্নাটা কিন্তু খুবই কম উপকরণে হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো এখানে আমি দুটো বিট নিয়েছি, আর এই শীতকালে কিন্তু বিট খুব ভালো পাওয়া যায়। আর বন্ধুরা, বিট খাওয়া কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। আমি আমার পরিমাণ অনুযায়ী এখানে দুটো বিট নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বিট নিয়ে নেবেন। বিটের খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। সাথে ছোট সাইজের একটা আলু, নতুন আলু, এটা খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে বিট আলু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে ফোড়নে কালো জিরে দিলাম। অবশ্যই একটু কালো জিরে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এখানে কয়েকটা রসুন মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আপনারা থেতো করেও দিতে পারেন। আর যারা রসুন খান না তারা রসুনটাকে স্কিপ করে সম্পূর্ণ নিরামিষও করতে পারেন। রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে কেটে রাখা আলু আর বিট দিয়ে দিলাম। বিট আলু ভালো করে তেলের মধ্যে একটু ভেজে নেব। এই রেসিপিটি সাধারণ হলেও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রান্নাটা কাঁচা লঙ্কা ঝালেই হবে। আর ভীষণ কম তেল মশলায় কিন্তু রান্নাটা করছি, যাতে বিটের পুষ্টিগুণ বজায় থাকে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু এই রেসিপিটা একবার এইভাবে ট্রাই করতেই পারেন। অনেকে তো অনেক রকমভাবেই করেন। তো আমি কিন্তু এই শীতে মাঝে মধ্যে রুটির সঙ্গে অথবা ভাতের সঙ্গে খাওয়ার জন্য বিট আলুর এই তরকারি বা চচ্চড়িটি প্রায়ই বানিয়ে থাকি। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। বিট সেদ্ধ হতে অনেকটাই সময় নেয়, তো সেই বুঝেই জলটা দিয়েছি। এতটা জল কিন্তু রান্নার পরে থাকবে না, রান্নাটা একটু মাখো মাখো হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না বিট আলু সেদ্ধ হচ্ছে, ততক্ষণ ঢাকনাটা তুলে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, বিট কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর এই ঝোলটা কিন্তু টেনে যাবে। একটু মাখো মাখোভাবে আমি রান্নাটা করব। হাতা দিয়ে এরকম করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, তাহলে তরকারিটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা দেখুন, হাতা দিয়ে এরকম ভেঙে ভেঙে দেওয়ার ফলে তরকারিটা কত ঘন হয়ে গেছে, একটু মাখো মাখো হয়েছে। এই রেসিপিটি গরম গরম ভাত রুটির সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই রান্নাতে কোনো মিষ্টি ব্যবহার করলাম না, কারণ বিটের যে পুষ্টিগুণ, মিষ্টি দিলে সেটা নষ্ট হয়ে যাবে। তো আপনারা চাইলে এখানে একটু চিনি দিতে পারেন, তো না দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তো রান্নাটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে না? বিটের রঙটা কিন্তু দারুণ লাগছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। গরম গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। অবশ্যই আপনারা কিন্তু এরকমভাবে ট্রাই করতে পারেন। আপনারা আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো বিটের এই তরকারি বা চচ্চড়ি রেসিপিটি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।